প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখতে খুব সুন্দর লোভনীয় একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাকে অনুরোধ করছি। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতেছি। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমার যা যা লাগবে সব কিছু একবার দেখিয়ে দিচ্ছি। আমি এই ডেজার্টটি তৈরি করার জন্য 5টি ডিম, 1 বাটি তেল, 1 বাটি চিনি, 1 বাটি দুধের গুঁড়ি, 3 থেকে 4 চামচের মতো নারিকেল কোরানো, পরিমাণ মতো লবণ এবং 1 কাপ ময়দা, ভ্যানিলা এসেন্স এবং ফুড কালার নিয়েছি। চাইলে বেকিং পাউডারও ব্যবহার করতে পারবেন। কোনটা কখন কিভাবে ব্যবহার করব আসুন দেখিয়ে দিচ্ছি। ডিমগুলো ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা মিষ্টি জিনিসে একটু কম লাগে, তাই এখন সামান্য পরিমাণ ব্যবহার করলাম। যদি প্রয়োজন পড়ে এই ডেজার্টের গোলা তৈরি করার মাঝামাঝি সময় হালকা একটু চেক করে দেখবেন, যদি লাগে তখন দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এখন দিয়ে দেব 3 টেবিল চামচের মতো দুধের গুঁড়ি। তরল দুধ ব্যবহার করা যাবে না, এখানে দুধের গুঁড়িয়ে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নারিকেলটা আরও কম বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 বাটি তেল। এখন দিয়ে দেব 3 থেকে 4 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স ব্যবহার করলে ডিমের কাঁচা গন্ধ আর থাকে না। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে ফুড কালার, যাতে করে ডেজার্টটা দেখতে অনেক আকর্ষণীয়, খুব সুন্দর লাগে। যে জিনিস দেখতে সুন্দর লাগে সে জিনিস খেতেও ভালো লাগে, তাই এখানে ইয়েলো কালারের ফুড কালার ব্যবহার করলাম, যাতে করে ডেজার্টটি দেখতে অনেকটা অরেঞ্জ কালার হয়। এজন্য পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে এটা বাদ দিতেও পারেন। এখন এই উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেশানো লাগবে। যতক্ষণ পর্যন্ত পারা যায় ভালো করে মেশাতে হবে। চিনি এবং দুধের গুঁড়ি ভালোভাবে মিশিয়ে যাওয়া পর্যন্ত এভাবে হাত দিয়ে ঘন ঘন নাড়তে হবে, তাহলে তাড়াতাড়ি চিনি এবং দুধ মিশতে সাহায্য করবে। আর যত বেশি এই গোলাটা মিশাতে পারবেন ততই আপনার ডেজার্টটা খুব ভালো হবে। এখন আস্তে আস্তে ময়দাগুলো দিয়ে দিচ্ছি। ময়দাটা একেবারে দিতে যাবেন না, সামান্য পরিমাণে দিয়ে এভাবে গুলিয়ে নেবেন, আবার সামান্য পরিমাণে দিয়ে গুলিয়ে নেবেন। আমি সবটা ময়দা একসাথে না দিয়ে ময়দাটাকে 4 ভাগে ভাগ করে দিচ্ছি। একসাথে দিয়ে দিলে মিশ্রণটা বেশি একটা ভালো হয় না, তাই এভাবে বারবার দিতে থাকবেন এবং হাত দিয়ে গোলাটা তৈরি করতে থাকবেন। একদম হাতের সাহায্যে ভালোভাবে সফট একটা গোলা তৈরি করতে হবে। মাঝে মাঝে আঙ্গুলের সাথে মিশিয়ে দেখবেন চিনি দানা দানা লাগে কিনা। যদি লাগে তাহলে আরও ভালোভাবে গুলতে হবে। প্রয়োজনে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এখন একটি ছোট সসপ্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা সসপ্যানের গায়ে একেবারে ভালোভাবে লাগিয়ে নেব এবং একটা কাগজকে সসপ্যানটার তলার মাপ নিয়ে এভাবে কেঁচি দিয়ে কেটে নেব এবং তেল দেওয়া এই জায়গাটির মধ্যে এভাবে বসিয়ে সেট করে নেব। একটি বড় পাতিলে চুলায় আগে থেকে পানি দিয়ে রেখেছি। পানিটা পলক এসে গেছে। এই পলক আসা পানির উপরে এই সসপ্যানটি বসিয়ে দেব এবং সসপ্যানের মধ্যে ডেজার্টের গোলাগুলো ঢেলে দেব। সবটা একসাথে একেবারে সুন্দর করে দিয়ে দেব। আপনারা চাইলে এক্ষেত্রে কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। আমার কাছে শুধু বাদাম ছিল, আমি এখানে কয়েকটি বাদাম দিয়েছি। বাদামের সাথে কিশমিশও দিয়ে দেওয়া যেতে পারে। কয়টা বাদামকে এভাবে উপর দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিলে দেখতে খুব সুন্দর দেখা যায়। এখন অন্তত 20 থেকে 30 মিনিটের জন্য ঢেকে দেব। এখানে এরকম 1 বাটি চিনি, কয়েকটি দারচিনি এবং এলাচ গোটা দিয়ে দিয়েছি এবং 1 গ্লাস পরিমাণে পানি দিয়েছি। পানিটা আমি এই গ্লাস দিয়ে মেপে দিয়েছি। এখন এই পানিটাকে চুলার উপরে ভালোভাবে
বলক এনে একটা শিরা তৈরি করে নেব। আপনারা চাইলে এভাবে চিনি শিরা না তৈরি করে গরম দুধকে চিনি দিয়ে ভালোভাবে গুলিয়েও দিয়ে দিতে পারবেন। আমি সেভাবেও একদিন তৈরি করে আপনাদেরকে দেখাবো। এখন এই পানির সাথে অল্প কিছু গোলাপ জল ব্যবহার করব, তাহলে সুন্দর একটা সুগন্ধ আসবে শিরা থেকে। প্রিয় বন্ধুরা, দেখুন কেকটা তৈরি হয়ে গেছে। এই কেকটি তৈরি হতে প্রায় 20 থেকে 30 মিনিট সময় লেগেছে। কেকটাকে আপনারা ফ্রাই প্যানের ভিতরে সসপ্যান বসিয়েও তৈরি করতে পারবেন, কিন্তু আমি গরম পানিতে ভাপিয়ে তৈরি করেছি। আর ডেজার্টটি তৈরি করার জন্য আমি কোনো বেকিং পাউডার ব্যবহার করিনি। আপনারা চাইলে 1 চামচ বেকিং পাউডারও ব্যবহার করতে পারবেন, তাহলে অনেকখানি ফুলে যাবে। আমার এখানে বেকিং পাউডার ব্যবহার না করাতে একটু কম ফুলেছে। আপনারা যদি কেকটাকে আরও ফুলাতে চান তাহলে 1 চামচ বেকিং পাউডার ব্যবহার করবেন। কেকটাকে উঠিয়ে কেকের তলায় যে কাগজ দিয়েছিলাম কাগজগুলো সুন্দরভাবে তুলে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন অনেক সুন্দর একটি ডেজার্ট তৈরি হয়ে গেল। আমার এই ডেজার্টটি কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগতেছে। আপনাদের কার কাছে কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, এবং আপনারাও বাসায় তৈরি করে খাবেন। এখন এই ডেজার্টটাকে আমি শিরায় ডুবিয়ে নেব। আমি যে চিনি শিরা করে রেখেছিলাম এই শিরাটাকে এখন দিয়ে দেব। প্রথমে একবার একেবারে ডুবিয়ে দেব, তারপর আবার দেব, কারণ প্রথমবার যে শিরাটা দেব এটা ডেজার্ট টেনে নেবে, আর এই শিরাটা টেনে নিয়ে ডেজার্টটা একবারে তুলতুলে নরম হয়ে যাবে। খেতে খুব দারুণ লাগবে। এই জন্য একটি ছুরির সাহায্যে এভাবে উঠিয়ে উঠিয়ে ডেজার্টটাকে ভালোভাবে চুবিয়ে নেবেন। এরপর যখন শিরাটা টেনে যাবে তখন দ্বিতীয়বার দিয়ে দেবেন। এবার শিরাটা বেশি একটা টানবে না, তবুও ডুবিয়ে দেবেন। বাস, তৈরি হয়ে গেল সুন্দর একটা মিষ্টি ডেজার্ট। তো প্রিয় দর্শক, আমার এই নাস্তাটি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ। ফিরে আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।